বেইলি রোড ট্র্যাজেডি, মর্মান্তিক যে ট্র্যাজেডিতে শোকে পাথর পুরো দেশবাসী। যে ট্র্যাজেডি আরো একবার আমাদের দেখিয়ে দিল পৃথিবীতে কত সস্তা, কত ক্ষণস্থায়ী আমাদের জীবন। একেবারে তরতাজা জীবনগুলো পুড়ে ছাই হলো কারো সাজানো স্বপ্ন, কত পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো সেসব আহাজারির খবরই ঘুরে ফিরে আসছে। ছেলেরা বায়না ধরেছে রেস্টুরেন্টে খেতে যাবে। বায়না মেটাতে মা নাজিয়া স্বামী আশিককে ফোন করেন। ফোনের ওপাশে থাকা আশিক ছিলেন অফিসে বনানীতে, তাই স্ত্রীকে বলেন ছেলেদের পাশের কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে। নাজিয়া দুই ছেলেকে নিয়ে যান বাসার পাশের এক রেস্টুরেন্টে। সেখানে গিয়ে মা ছেলেরা খেয়েছেন, কিন্তু খাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে আর বের হতে পারেননি। বেইলি রোডের ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছে তিনজনই। প্রিয়তমা স্ত্রী ও আদরের সন্তানদের এই খাওয়াই যে শেষ খাওয়া হবে, সে কথা ঘুণাক্ষরেও কি আশিক ভেবেছিলেন? স্ত্রী, দুই মেয়ে ও এক সন্তান সহ ডিনার করতে গিয়েছিলেন সৈয়দ মোবারক হোসেন কাউসার। মাসখানেক আগেই ইতালি থেকে দেশে এসেছিলেন 48 বছর বয়সী এই প্রবাসী। ইতালিতে ব্যবসা ছিল তার, পেয়েছিলেন স্থায়ীভাবে থাকার সুযোগও। তাই স্ত্রী ও সন্তানদের ইতালি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিসাও হয়ে গিয়েছিল সবার, কিন্তু ইতালি আর যাওয়া হলো না তাদের। বেইলি রোডের আগুনে পুড়ে স্ত্রী সন্তান সহ মারা গেছেন মোবারক। পরিবারের সবাইকে নিয়ে খেতে যাওয়াটাই কাল হয়ে গেল তাদের। পরিবারের আর কেউ বেঁচে রইল না। 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ বহুতল ভবনের এই আগুনে দিদারুল হক নামে 23 বছরের এক তরুণও প্রাণ হারান। পরিবারের সাথে শান্তিনগরে থাকতেন দিদারুল। শখ করে বন্ধুদের সঙ্গে লিপ ইয়ার সেলিব্রেশন করতে গিয়েছিলেন রেস্টুরেন্টে। তবে তরতাজা দিদারুল পরিবারের কাছে ফিরে আসেন নিথর হয়ে। অসুস্থতাজনিত কারণে মা মারা যান 2018 সালে। দুই কন্যা সন্তানের কথা চিন্তা করেই পুলিশ কর্মকর্তা বাবাও আর বিয়ে করেননি। তখন থেকেই বাবা ও ছোট বোনকে আগলে রাখতেন লামিশা। স্কুল কলেজ পেরিয়ে ভর্তি হয়েছিলেন বাংলাদেশের শীর্ষ বিদ্যাপীঠ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। মেধাবী এই শিক্ষার্থীর জীবনটাও কেড়ে নেয় বেইলি রোড ট্র্যাজেডির লেলিহান শিখা। বাবা নাসিরুল ইসলাম হয়ে পড়েছেন বাকরুদ্ধ। স্ত্রী মারা যাওয়ার পর এবার চলে গেল বড় কন্যাও। এই শোক কাটিয়ে উঠবেন কিভাবে তিনি? আহা লিপ ইয়ার, আহা বেইলি রোড। নিমিষেই আলো ঝলমলে আনন্দ আয়োজনের একটা দিন যে এমন বিষাদপুরীতে রূপ নেবে, এ কথা কেউ কল্পনা করেছিলেন? পরিবারের হাল ধরতে বেইলি রোডের ওই বিল্ডিং এর একটি রেস্টুরেন্টে সহকারী শেফের কাজ নিয়েছিলেন নারায়ণগঞ্জের শান্ত হোসেন। ছোট দুই ভাই বোনের পড়াশোনার খরচ জোগাতে নিজের স্বপ্ন বিকিয়ে দিয়ে যোগ দিয়েছিলেন এই কাজে। তবে সেই স্বপ্ন আর পূরণ হয়নি, ফিরেছেন চিরতরে নিথর হয়ে। কর্মক্ষম সন্তান হারিয়ে শান্তর মা এখন পাগল প্রায়। পরিবারটিতে বইছে শোকের মাতম। এইভাবে একে একে বেইলি রোড অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত প্রাণ ঝরে গেছে, যারা প্রত্যেকেই কারো মেয়ে, কারো বাবা, কারো মা, কারো সন্তান। তাদের জায়গায় একবার নিজেদের কথা চিন্তা করুন তো। হয়তো আমরাও হতে পারি কোনো লেলিহান শিখার গ্রাস। নিমতলি থেকে বেইলি রোড, বঙ্গবাজার থেকে নিউ মার্কেট, একের পর এক ঘটে যাবে এমন ঘটনা। প্রতিটি ঘটনার পরেই শোনা যাবে সমাধানের আশ্বাস বাণী, প্রতিকারের ফুল ঝরে। সেসব শুনে নিরাপত্তাহীন জীবনে আমরাও স্বাভাবিক জীবনযাপন শুরু করব। আর দিন শেষে কাজের কাজ হবে না কিছুই।